নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প তেল মশলায় আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। চলুন রেসিপিটি শুরু করা যাক। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করার জন্য নুন, হলুদ ও একটু সরষের তেল মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। প্লেটে একটা টমেটো 4 ফালি করে কেটে রেখেছি, আদা ও রসুন একসাথে বেটে রেখেছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আগে থেকে আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে 4 চামচ তেল দিয়ে তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো গোলমরিচ, 4টি লবঙ্গ, ছোট ছোট 4 টুকরো দারচিনি ও একটি তেজপাতা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরালে 8-10টা কাঁচা লঙ্কা ও কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, তাতে 2 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে নাড়তে থাকবো। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পর যাতে এদিক ওদিক তেল ছিটিয়ে না পড়ে তার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে কষতে থাকবো। আমি এখানে ছোট চামচ বলে 3 চামচ দিলাম, টেবিল চামচ হলে 1 চামচে হয়ে যাবে। মশলার মধ্যে ফালি করে রাখা টমেটো দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে 5-7 মিনিট কষতে থাকবো। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষতে থাকবো। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, 2 বাটি হালকা গরম জল দিয়ে 2 মিনিট মতো ফুটতে দেব। মাংস পুরোপুরি রেডি। পরিবেশনের জন্য একটা বড় সাইজের বাটিতে ঢেলে নেব।
আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, জমিয়ে খান। টাটা।